তুমি কি এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ? মনে হচ্ছে সব শেষ, স্বপ্নগুলো ভেঙে গেছে। শুনো, এই ভাঙনি তোমার নতুন জীবনের শুরু হতে পারে। কারণ আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন তিনি আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন। কঠিন সময় আসলে তোমার ঈমানের পরীক্ষা ও উন্নতির সুযোগ। হয়তো আজ তোমার জীবন অন্ধকারে ঢেকে গেছে। না আছে টাকা, না আছে সমর্থন, না আছে কাউকে বলার মতো মানুষ। মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, আর কোনো পথ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহ যখন তোমার জীবনকে ভেঙে দেন, তখন সেটাকে নতুনভাবে গড়ার জন্যই ভাঙেন। যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে অদৃশ্য হয়ে যায়। কেউ ভাবে সেটার শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তখনই তার ভেতরে নতুন জীবনের প্রস্তুতি চলছে। একইভাবে তোমার জীবনও এখন প্রস্তুত হচ্ছে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নং 6। তাহলে তোমার এই কষ্ট ধ্বংসের জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী, ধৈর্যশীল এবং সফল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান আর কিছু নেই। সহিহ বুখারী। তুমি হয়তো এখন শূন্য থেকে শুরু করছ। না টাকা, না পরিচিতি, না কোনো প্ল্যাটফর্ম। কিন্তু বিশ্বাস রেখো, আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যেটা তুমি কল্পনাও করনি। তিনি তো সেই রব, যিনি মরুভূমি থেকে পানি বের করেন, মৃত জমিকে বৃষ্টি দিয়ে জীবিত করেন। তোমার রাতের কান্না, দিনের পরিশ্রম, গোপন দোয়া, সব তিনি জানেন। একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন, যাতে মানুষ অবাক হয়ে যাবে। তুমি যদি হাল না ছাড়ো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন তোমার নামই হবে সেই অনুপ্রেরণার গল্প, যা অন্যদের কঠিন সময়ে পথ দেখাবে। তাই হতাশ হয়ো না, ধৈর্য ধরো। কারণ জয় মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, জয় মানে পথে না থামা, আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। মনে রেখো, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। বন্ধুরা, যদি মনে হয় এই ভিডিও তোমার অন্তরে শক্তি জুগিয়েছে, তবে অবশ্যই একটা লাইক দাও, কমেন্টে তোমার অনুভূতি শেয়ার করো, আর প্রিয়জনদের সাথে ভিডিওটা ছড়িয়ে দাও। আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।